আমাদের কিছু কিছু বাবা মা সন্তানের উপরে অনক্তরে অযথা চিল্লাচিল্লি করে, কথায় কথায় তাদেরকে ত্যায্য পিত্র করে দেয়, কথায় কথায় তাদেরকে বিভিন্ন ধরনের গালাগালি করে। আসলে তারা হয়তো ভেবেই নিয়েছে যে এই সন্তান দিয়ে আসলে আমার কিছুই হবে না, এই সন্তান আমার কোনো কাজেই আসবে না। আমাদের সেই সমস্ত বাবা মা যে হিসাব করেছেন, তারা মনে মনে যে ডিসিশন নিয়েছেন, এটা কিন্তু একটা সময় ভুলও হইতে পারে। যে সন্তানকে বাবা মারা অবহেলা করে, এমনও তো হইতে পারে যে বৃদ্ধ বয়সে ওই সন্তানই তাদের কাজে লাগছে। ওই সন্তানই একটা সময় তার চলাফেরা করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সহযোগিতা করতে পারে। কিন্তু আমাদের বাবা মারা আসলে সন্তানদের উপরে যে ধরনের আচরণ করে, তারা আসলে কিছু কিছু সন্তানের উপরে এমন ভাবে এমন ধরনের কথাবার্তা বলে, যেটা ওই সন্তানের হৃদয়কে ভেঙে চুরমার করে দেয়। তো আমাদের ওই বাবা মাদেরকে আমি বলবো যে আপনারা জন্ম দিয়েছেন, আপনারা সেই সমস্ত সন্তানের কথাগুলো একটু শোনেন। তারা আসলে কি করতে চায়, তাদের জীবনের পরিকল্পনা কি। সেই সন্তানেরও তো কিছু শখ আহ্লাদ থাকতে পারে, তারও তো ভবিষ্যৎ কিছু পরিকল্পনা থাকতে পারে। তাই বলে যে আপনি কথায় কথায় তুচ্ছ তাচ্ছিল্য ভাবে তাকে বিভিন্ন ধরনের কথা শোনাবেন, খাওয়ার খোঁটা দেবেন, যেই বাড়িতে থাকে সেই বাড়ির থেকে বলবেন যে বেরিয়ে যাও, নিজের পথ নিজে করো, নিজের খাওয়া নিজে খাও, কেন? একটা সময় তো সেই সন্তান এমন কিছু করবে যা আপনি জীবনে কল্পনাও করেন নাই। এই জন্য আপনাকে কিছু সময় দিতে হবে, একটু অপেক্ষা করতে হবে। সেই সন্তানকে আসলে আপনাকে বুঝতে হবে যে আসলে সে কি চায়। তাকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, তাকে এভাবে অবহেলা করবেন না। আপনি যে সন্তানকে বেশি ভালোবাসছেন, যে সন্তানকে আপনি বেশি আদর যত্ন সোহাগ লালন পালন করতেছেন, যে সন্তানকে আপনি সবকিছু উজাড় করে দিছেন, হয়তো সেই সন্তানই একদিন আপনার সবচাইতে বড় ক্ষতি করবে। বাস্তবতা আপনি একটু মিলিয়ে দেখেন, আপনার আশেপাশে একটু খবর নিয়ে দেখেন। যেই বাবা মা যেই সন্তানকে বেশি ভালোবাসতো, একটা সময় দেখা গেছে সেই সন্তানই সেই বাবা মাকে ভাত দেয় না। আর যেই সন্তানকে অবহেলা করত, যেই সন্তানকে ঠকাইছে, যেই সন্তানকে তুচ্ছ তাচ্ছিল্য করে দূরে সরিয়ে রাখতো, বৃদ্ধ বয়সে সেই সন্তানই সেই বাবা মার কাজে লাগছে। সন্তানকে আসলে বুঝতে শিখুন, সন্তান আসলে কি করতে চায়, কি বলতে চায়, এগুলো একটু শুনুন। আপনার যে সবকিছু করতে হবে, সন্তানের কথা মতো চলতে হবে, এমন তো কথা না। আপনি একটু বোঝার চেষ্টা করেন, আপনি একটা রিস্ক নিন, আপনি একটু সেই সন্তানের কথায় সম্মতি দেন, তাকে একটু উৎসাহিত করেন। এখন আপনার চিন্তা ভাবনা এক, আপনার সন্তানের চিন্তা ভাবনা অন্য। আপনার সাথে তো আপনার সন্তানের চিন্তা ভাবনা মিলবে না, ঠিক না? তাই বলে যে আপনি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, এটা কিন্তু ঠিক না।